সন্দেশখালীতে গিয়েছে সিবিআইয়ের একটি দল। সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির ৩ সদস্যের একটি দল নাজার থানার অন্তর্গত শিরিষতলা এলাকায় দিনু মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছে। সিবিআই সূত্রে খবর, ওই ব্যক্তি শাহজাহান শেখ এবং তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলেছিলেন। সোমবার দিনুর বাড়িতে গিয়ে জমি সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন। বসিরহাটের জমি দখল সংক্রান্ত মামলাগুলি তদন্ত করছে সিবিআই। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, দিনু মণ্ডল ইমেল মারফত তাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই ওই ব্যক্তির বাড়িতে যান তদন্তকারীরা। সোমবার সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। উল্লেখ্য, এর আগে 10ই এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সন্দেশখালী নারী নির্যাতন ও জমি সংক্রান্ত মামলা তদন্ত করবে সিবিআই। অভিযোগ জানাতে অনলাইন পোর্টাল খুলতে বলা হয়। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সন্দেশখালীর নিগৃহীতেরা কিভাবে সিবিআই এর কাছে অভিযোগ জানাবেন তা সন্দেশখালী জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে। তারপর বৃহস্পতিবার সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই দিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেয় সিবিআই। অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে অসত্য তথ্য ছড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা প্রার্থনা দাবি তুলেছে তৃণমূল। এক ভিডিওয় বার্তা এমনই দাবি তুলে বিজেপিকে নিশানা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। তার অভিযোগ, বিজেপির নেতৃত্ব বাংলার মা বোনেদের অপমান করেছে। সন্দেশখালী ইস্যুতে টাকা দিয়ে তাদের মিথ্যে কথা বলানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না। তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন।